الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যারই দয়ায় যারই অনুগ্রহে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছে, এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে একটি আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে মৃত্যু এবং মৃত ব্যক্তি নিয়ে দু চারটি কথা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আর পৃথিবীর শতভাগ সত্য একটি বিষয় যে মৃত্যু একদিন না একদিন আমাকে আপনাকে গ্রাস করবেই, ধরবেই। এই মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। মানুষ, আমরা এই মৃত্যুটাকে আরবিতে মাউত বলে থাকি, যার বাংলাটা হবে ইন্তেকাল। ইন্তেকাল এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া, এক অবস্থান থেকে পরিবর্তন করে আরেক স্থানে চলে যাওয়াকে বলা হয় ইন্তেকাল। তো মানুষের জীবনের চারটে অবস্থা বিশ্বনবী বলছেন যে মানুষ, তোমাদের চারটে অবস্থা, এই চারটে অবস্থায় তোমাদেরকে রাখা হয়। এরপর শেষ যেটা অবস্থান, সেখানে তোমাদের আর মৃত্যু হবে না, পরিবর্তন হবে না, সেখানে স্থায়ীভাবে তোমরা থেকে যাবে। আমরা মনে করি যে সে চারটে অবস্থানটা কি? রসুল বলেছেন আলমে আরোহা, রুহের জগৎ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পিঠে হাত বুলিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে সব রূহ আল্লাহ তাআলা তখন সৃষ্টি করলেন।
মানুষ এই রুহের জগতে অবস্থান করে, সেখান থেকে পর্যায়ক্রমে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মায়ের গর্ভে পাঠিয়ে দেন। আলমে আরহা থেকে আলমে বারজাকে পাঠিয়ে দেন। আলমে বারজাকের সময় হলো 9 মাস 10 দিন, অর্থাৎ মায়ের গর্ভ। আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন একটা আকার আকৃতি সৃষ্টি করেন, এরপর ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, তুমি তার মধ্যে রূহ ফুঁকে দাও। সেখানে রূহ থাকে, মায়ের পেটে 9 মাস 10 দিন অবস্থান করে। রূহ এবং দেহ সেখান থেকে পৃথিবীতে আসে আলমে দুনিয়া। এখানে কারো 2 মাস, কারো 6 মাস, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 100 বছর অবস্থান করে। এরপর আল্লাহ তাআলা যে দেহের মধ্যে রূহটা দিয়েছিলেন, ওই দেহটা রেখেই রূহকে নির্দেশ করেন, তুমি সেখান থেকে চলে যাও। আজরাইলকে বলে তার দেহটা রেখে তার রূহটা বের করে দাও। তখনই আমরা বলি আমাদের মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখান থেকে আল্লাহ তাআলা নিয়ে ইল্লিন অথবা সিজিলে অবস্থান করান। এরপর শুরু হয়ে যায় মানুষের জীবনের এই যে দুনিয়ার জীবনটা, আলমে বারজাখ, আলমে আরোহা, আলমে দুনিয়ার যে অবস্থান, এর মধ্যে মানুষ কি করলো, কি ঘটালো, তার দায়িত্ব কতটুকু পালন করলো, হিসাব শুরু হয়ে যায়। যে ভালো করে তার অবস্থান ভালো জায়গায়, যে খারাপ করেছে তার অবস্থান ওই রকম কষ্টের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীর আত্মার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। অবশ্যই তোমাদের প্রতিদান কিয়ামত দিবসে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার কাজগুলো করেছে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে, আল্লাহ বলেন উদখিলাল জান্নাহ, তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করানো হবে। আর ফাকাদ ফাজ, সে সফলতা লাভ করবে। অমাল হায়াতুদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, দুনিয়ার রং তামেশা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা তাকে প্রাধান্য দিল, এই দুনিয়াকে নিয়েই সে অনেক কিছু ভাবলো। আল্লাহ বলছেন, হে মানব সকল জেনে থাকো, ইল্লা মাতাউল গুরুর, তোমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা তোমাদের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহকে ভুলে দেওয়ার জন্য দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার নারী আমাকে আপনাকে গাফেল করে। আল্লাহ বলছেন এগুলো ধোঁকা ছাড়া কিছুই নাই। কেননা আল্লাহ রসুল বলছেন, একজন জ্ঞানী, একজন পরকালে সফলকাম হবে এমন একজন ব্যক্তি দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় না। সে দুনিয়া কিভাবে চলে, যখনই সে পথ চলে, যখনই সে সামনের দিকে অগ্রসর হয়, এমন চিন্তা করে, এমন খেয়াল করে সে তার ধাপটা সামনের দিকে অগ্রসর করে, যাতে করে তার পায়ে কোনো রকম কাঁটা অর্থাৎ পাপ যেন না ফুটে, পাপ যেন জড়িয়ে না যায়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মৃত্যুর হাতে ধরা দিতেই হবে। পৃথিবীর কত নামি দামি, কত পদবী, কত শক্তিধর
ব্যক্তি তাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতেই হয়েছে। পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হচ্ছে, অনেক মেডিসিন আবিষ্কার করছে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য এমন কোনো কিছু আবিষ্কার কেউ করতে পারছে না। বিশ্বাসীরা হোক অবিশ্বাসীরা হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মৃত্যুর হাতে আমাকে আপনাকে একদিন একদিন ধরা দিতেই হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আন ইবনে উমারিন কল আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি। আল্লাহ রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই কাঁধটা ধরলেন, ঘাটটা ধরলেন, ধরে বলেন ফাকালা কুন্না দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে ওইভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন নিঃস্ব ব্যক্তি। এর চেয়ে আর বড় কিছু মনে করো না। দুনিয়া একটা মুসাফিরখানা মনে করো। একজন মুসাফির যেমন কোথায় সফরে গেলে তার যতটুক প্রয়োজন, যতটুক না হলেই চলবে না সফর অবস্থায়, ঠিক ওইটুক মাল সামান সে নিয়ে যাত্রা করে। হে আব্দুল্লাহ ইবনে, তুমি সেটাই মনে করে চলো, সেইভাবেই চলো। ওয়াকানা ইবনে উমর ইয়াকুল, ইবনে উমর রাদিয়াল্লাহু আরও বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আমসাইতা ফালা তানতাজির সবাহ। তুমি যখন সন্ধ্যা করবে, সন্ধ্যা তোমার উপর আসবে, তুমি মনে করো না যে সকাল পর্যন্ত আমি বেঁচে থাকব। অর্থাৎ তুমি যে সকাল করতে পারবে এই নিশ্চয়তা তোমার মধ্যে নাই। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজির মাসা। আর তুমি যখন সকাল করবে ওই আশা করো না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকব। এরপর বলছেন, অখুজ মিন সিহাতিকা লিল মারাদি। হে ওমর, তুমি তোমার, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তোমার অসুস্থতা আসার পূর্বেই সুস্থতা কাজে লাগাও। অসুস্থ হলেই, ইচ্ছা করলেই আর সুস্থ থেকে যে কাজগুলো করা যায় সেটা সম্ভব হয় না। এই জন্য রাসূল বলছেন যে তুমি যখন সুস্থ থাকবে, অসুস্থতা আসার পূর্বেই এই সুস্থটাকে কাজে লাগাও। এখন সুস্থ আছি, মসজিদে আসলাম বা বাড়িতেই 2 রাকাত নফল সালাত বেশি বেশি আদায় করলাম। সুস্থ আছি, বসে কোরআন তেলাওয়াত করলাম। সুস্থ আছি, একটু ভালো কাজ করলাম। আল্লাহ রসুলের এটাই নির্দেশনা। অসুস্থতা আসলে তুমি সেই কাজগুলো আর করতে পারবে না, চাইলেও তুমি সেগুলো পালন করতে পারবে না। অমিন হায়াতিকা লে মাউতিকা। হে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও। মৃত্যু আসার পর আল্লাহর কাছে মানুষরা বলবে, হে আমার রব, তুমি আরেকবার দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও। এইবার দুনিয়াতে যে তুমি যে কথাগুলো বলবে, যা নির্দেশনা দিবে, যেগুলো পালন করতে আমাকে আদেশ করবে, আমি সারাটা জীবন সেগুলোই করব। আল্লাহ পবিত্র কোরআনে মানুষ এই কথাগুলো যে বলবে, সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। যখন তার সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের দৃশ্যগুলো, জাহান্নামের শাস্তিগুলো দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে এবং বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি আরেকবার দুনিয়াতে
যে তোমার ইবাদতের মধ্যে, তোমার বিধান, তোমার হুকুম পালনের মধ্যে দিয়ে আমি সময় ব্যয় করব। আল্লাহ বলবেন এই উপদেশ জাহান্নাম দেখার পর তোমার শিক্ষার, তোমার চাওয়া পর আর কোনো সুযোগ দেওয়া হবে না। তোমাকে তো দুনিয়াতেই সতর্ক করা হয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মৃত্যু আসার পূর্বেই ভালো কাজগুলো, হে আমার উম্মতরা, তোমরা সেগুলো করো। ভালো কাজগুলো আমরা জানি কোনগুলো। নিজের জীবনে ভালো কাজ দ্বারা সাজিয়ে নিতে হবে, খারাপ অন্যায় পাপ এগুলো পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, দুনিয়ার জালেমদের যখন মৃত্যু আক্রান্ত করবে, মৃত্যু গ্রাস করবে, জালেমরা চিৎকার করবে, জালেমের রূহগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকে যাবে, পালায়ন করার চেষ্টা করবে যে আমাকে যেন ধরতে না পারে। আজরাইল তখন বলবে, হে জালেম, এই পৃথিবীটা তোমার জন্য কি প্রশস্ত ছিল না? তুমি কেন জালেমদের মধ্যে অবস্থান করেই, কাফের মুশরিকদের মধ্যে অবস্থান করেই তুমি কেন তোমার জীবন শেষ করে ফেললে? তোমার হায়াত শেষ করলে, জীবন শেষ করে ফেললে। আল্লাহর জমিন কত প্রশস্ত ছিল, তুমি এখানে আল্লাহর বিধান পালন করতে না পারলে অন্য জায়গায় যেয়ে করতে পারতে। এই বলতে বলতে তার রূহগুলো টেনে বের করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চিৎকার যদি মানুষ শুনতে পেত, কানে তলা ফেটে মানুষ মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলছেন, তোমার যে ইন্তেকাল হবে, তোমার দেহ থেকে যে রূহটা বের করে নেওয়া হবে, এই অবস্থা আসার পূর্বেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণকারী হয়ে যাও। আত্মসমর্পণ শুধু মুসলিম বললাম হয়ে গেল তাও না, আমার ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী পরিচালনা করা, এটা আত্মসমর্পণ। আল্লাহর বিধানগুলো সময় মতো পালন করা, হারাম বর্জন করা, অবৈধ পথ বন্ধ করা, যেই পথে চললে আমার পরকাল ভালো হবে সেই পথকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা দুইটা জিনিস থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন আনতে পারে। এক নাম্বার হলো, তার আপনজন কেউ মারা গেল, তার পরিবর্তন দেখে, তার মৃত্যু দেখে শিক্ষা নিতে পারে। দুই নাম্বার, কবরস্থান, কবর জিয়ারত শরীয়তে ইসলামের প্রথম যুগে নিষেধ ছিল, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জিয়ারত করো বেশি বেশি। কবর জিয়ারতে মানুষকে পরকালের কথা বেশি স্মরণ করে দেয়, ভালো আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখ লাগে, আমরা জানাজায় যাই, আপনজন মারা যাচ্ছে দেখছি, দাফন করছি, কাফন করছি, এরপরও আমাদের সেখান থেকে শিক্ষা নিতে পারছি না। আমাদের ধারণা এই, ও মারা যাবে, আমি কি বেশি বাঁচব, দুনিয়াতে মহামারী এসেছে, সকলে আক্রান্ত হবে, আমি আক্রান্ত হব না, আমি অনেক দিন বাঁচব, আমি গাড়ি বাড়ির মালিক হয়ে থাকব, আমি পদের মালিক হয়ে থাকব, আমাকে আক্রান্ত করবে না, আমি তাড়াতাড়ি মরব না, ও মরবে। ওই চিন্তা না করে তার উল্টাটা চিন্তা করলে যে আমি সুস্থ আছি, আমি কোন মুহূর্তে চলে যাব, অতএব আমার যাওয়ার আগে আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। আমরা কার কোথায় মৃত্যু, কখন মৃত্যু লেখা আছে কেউ জানি না। কেউ বাজার করতে যে বাজারের ব্যাগ নিয়ে আর বাড়িতে ফিরছি না, কেউ বা আপনজনদের বাড়িতে বেড়াতে যে সেই বাড়ি থেকে ফিরছি না, কেউ বা বিছানায় রাত্রে ঘুমিয়েছি, সকালবেলা আর বিছানা থেকে উঠছি না, কেউ বা রাস্তায় বের হয়েছি আর বাড়িতে ফেরার সুযোগ হলো না। এই যে কয়েকদিন আগে ভারতের একটা বিমান দুর্ঘটনা ঘটল, 242 জন যাত্রীর মধ্যে 241 জনই মারা গেলেন। কেউ আপনজনের কাছে যাবেন, কেউ বা চাকরির জন্য যাচ্ছেন, কেউ বা নিজ দেশে যাচ্ছেন, সকলে একসাথে চলে গেলেন। জানলে কি সেই বিমানে তার আরও যাত্রী হতেন? একজন যাত্রী শ্রমিক ভৌমিক নাকি নামটি এরকম একটা নাম, তার গাড়ি বিমানবন্দরে আসতে 10 মিনিট দেরি হয়েছে। হাই হতাশ করছেন যে হাই আমার কি হলো, টাকাগুলো নষ্ট হয়ে গেল, যেতে পারলাম না, ক্ষতি অমুক অমুক অমুক। যখন বিমান দুর্ঘটনার কথা শুনেছেন তার সাক্ষাৎকারে বলছেন, আমি ভগবানের প্রশংসা করি যিনি আমাকে এইভাবে বাঁচিয়ে দিবেন। আবার ওই বিমানে 242 জনের মধ্যে একজন মাত্র বেঁচে গেলেন। আমার ভাইরা, এগুলো থেকে, এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে কয়েকদিন আগে ইরানের যে হামলা হলো, ইরানের শীর্ষস্থানীয় সব নেতা, বিজ্ঞানী, প্রধান যারা মারা গেলেন, তারা কি জানতেন যে আমার অমুক দিন ওই সময় হঠাৎ করে আমার মৃত্যু এসে যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে তোমরা কেউ জানো না তোমার কার কোথায় মৃত্যু। তোমাদেরকে মৃত্যু যখন গ্রাস করবে, মৃত্যু তোমাদের নিকটে উপস্থিত হবেন, এক মুহূর্ত সময় দেওয়া হবে না যে আমার ব্যাংকের হিসাবটা পরিবারের কাছে বুঝে দিই, আমার অসমাপ্ত কাজগুলো অন্যর হাতে দিয়ে দিই। আল্লাহ বলছেন তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ওসিয়ত করারও সুযোগ পাবে না, পরিবারের কাছে ফিরে যাওয়ারও তোমাদের কোনো অবকাশ থাকবে না, 1 সেকেন্ড কোনো অবকাশ দেওয়া হবে না। তাহলে আমাদের মৃত্যু আসার পূর্বেই ভালো কাজগুলো করতে হবে। যেহেতু শতভাগ সত্য যে মৃত্যু আসবে, কোন মুহূর্তে আসবে, কখন আসবে সেটা নির্দিষ্ট নয়। অতএব আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। আমি মৃত্যুর জন্য প্রস্তুত, সে আমলগুলো আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার একটা সিরিয়াল দিয়েছেন। দাদা আগে আসে, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এরপর পর্যায়ক্রমে আসতেছে। কিন্তু যাওয়ার সিরিয়াল আল্লাহ রাখেননি। দাদা জীবিত আছে, বাবা চলে যাচ্ছে, দাদা জীবিত আছে, নাতি চলে যাচ্ছে। তাহলে যাওয়ার যেহেতু সিরিয়াল নাই, কার উপর কখন এই মৃত্যু আক্রমণ করবে, মৃত্যু গ্রাস করবে, ধরবে, আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। গতকালকেই একটা জানাজা দিয়ে আসলাম, হাজারো আলেমের ওস্তাদ, রাজশাহীর মৌলানা আব্দুস সামাদ সালাফি, এত আলেমের ওস্তাদ, কালকে জানাজায় হাজার হাজার লোক, কিন্তু তাকেও চলে যেতে হলো।
আলেম হোক, সাধারণ মানুষ হোক, ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, ছোট হোক, বড় হোক, সকলকেই মৃত্যুর হাতে ধরা দিতেই হবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে, তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে রাসূল, বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, মৃত্যু থেকে তোমরা দূরে চলে যাচ্ছ মনে করছো, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবেই, ঘটবেই তোমাদের। মৃত্যু থেকে পালায়নের কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, অবশ্যই তোমাকে মৃত্যু ধরবেই কোনো না কোনো মুহূর্তে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই মৃত্যু আসার পূর্বেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু ভাবো, পরকাল জীবনের জন্য তোমরা কি প্রেরণ করছো, পরকালের কাজ তুমি কি করছো, আমলগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, পরকালের পাথেয়গুলো সংগ্রহ করছে কিনা, পরকাল কঠিন কবরের যে আমলের দরকার সে আমলগুলো আমার আছে কিনা, সেই জন্য আমি চেষ্টা চালাচ্ছি কিনা, পরকালের সম্বলগুলো আমার গচ্ছিত আছে কিনা, উনজুর, তুমি দেখো। ওয়াত্তাকুল্লাহ, আর তুমি তোমার রবকে ভয় করে চলো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মানুষ, তুমি যা করছো, যা ঘটাচ্ছ, যে অবস্থানে আছো, তোমার রব সকল খবর, সকল বিষয় জ্ঞাত। আমরা ঘরে থাকি, বাইরে থাকি, আলোতে থাকি, অন্ধকারে থাকি, আমরা যে অবস্থানে যেখানেই থাকি না কেন, আমার রব আমার সব অবস্থা, সব বিষয়গুলো সম্পর্কে অবহিত। কোনো বিষয়, কোনো অজানা বিষয় আল্লাহর কাছে থাকবে না। সব তথ্য বলিয়ে দেবেন, সব তিনি ফাঁস করে দিবেন, সব কিছু মানুষের সামনে উপস্থিত করবেন। তাই আমরা যে অবস্থানে, যে কর্মে, যেখানে অবস্থান করি না কোনো, আমাকে আপনাকে পরিবার ছেড়ে, সন্তানাদি ছেড়ে, আপনজন ছেড়ে চলে যেতে হবে। নিজের হিসাব নিজেকেই দিতে হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনার পরিবার বলেন, আপনার সন্তান বলেন, আপনার ভাই বলেন, বাবা বলেন, মা বলেন, সবচেয়ে মানুষের আপনজন বাবা মা। সন্তানের 19-20 হলেই, অসুস্থ হলে বাবা মায়ের খাবার বন্ধ হয়ে যায়। বাবা মা সন্তানের জন্য একটু ভালো করতে পারলেই তাদের আনন্দ লাগে। সন্তান কষ্টে পড়লে বাবা মায়ের বুকের হাসি চলে যায়। আল্লাহ বলছেন, সেই বাবা মাও তোমার কোনো কাজে আসবে না। তোমার আমল যদি ভালো হয়, তোমার পরকালের সম্বল যদি ভালো হয়, তবেই তোমার পরকাল, আলমেল আখেরা, পরকাল ভালো হবে, পরকাল তুমি সফল হবে। মোহতারাম হাজিরিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষকে গাছের সাথে ঝুলিয়ে বা একটা প্রাণীকে গাছের সাথে ঝুলিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে যদি খোলা হয়, যতটুকু ব্যথা পাবে তার চেয়ে শতগুণ কঠিন সাকরাতুল মাউত। এত কঠিন আল্লাহ সূরা কফের মধ্যে বলছেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হে মানুষ, তুমি সাকরাতুল মাউত ভুলে যাচ্ছ। সাকরাতুল মাউত কত কঠিন, এই সাকরাতুল মাউত সম্পর্কে তুমি টালবাহানা করছো যে নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে, বেরিয়ে যাবে, রুহটা বেরিয়ে যাবে, শান্তি পেয়ে যাব। আমাদের মধ্যে অনেকের ধারণা পাপ করেছি, অন্যায় করেছি, ক্ষতি করেছি মানুষের, আমার দেহ থেকে রুহটা বেরিয়ে গেল, আমার শান্তি হয়ে গেল, দুনিয়ার কেউ চাইতে আসবে না, আমাকে আর ধরবে না, হিসাব নিকাশ হবে না, এমনি এমনি আমাকে পার করে দেওয়া হবে। মৃত্যু থেকে শুরু হবে আমার আপনার বড় কঠিন যন্ত্রণা। আল্লাহ বলছেন সাকরাতুল মাউত একজন মানুষের শরীর থেকে চামড়া টেনে ছিলানো যতটুকু সহজ, তার চেয়ে শত শত গুণ কঠিন মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যু থেকে, এই মৃত্যু সম্পর্কে, সাকরাতুল মাউত সম্পর্কে তোমরা তালবাহানা করছো, এটা সাধারণ ব্যাপার নয়। আমরা একটু দেখি মানুষের, আমাদের আপনজনরা যখন চলে যায় তার পাশে থেকেই কিছুটা হলে অনুভব করা যায়। জান যাওয়ার আগেই চিৎকার করছে, পানি দাও, পানি দাও বলে। এই সময় তাকে যদি কলসে কলসে পানি দেন তাও তার পিপাসা দূর হবে না। চিৎকার করছে, তার যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে চিৎকার করছে। তার যদি আরও শক্তি থাকতো, আরও সাউন্ড থাকতো, তার আরও চিৎকার করত। আমার ভাইয়েরা, সেই সাকরাতুল মাউত, আজরাইল যখন আমার আপনার সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, চেহারা দেখেই তার কলিজা শুকে যায়, চেহারা দেখে তার চিৎকার, তার ভয়ানক দৃশ্যগুলো আমরা দেখতে পাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন সাকরাতুল মাউত থেকে একটু লাঘব হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজ শেষে, জহুর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, আয়াতুল কুরসি যদি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসিটা যদি নামাজ অন্তে পাঠ করে, আল্লাহ তাআলা তার মৃত্যুটা সহজ করে দিবেন, আসানের সাথে তার মৃত্যুটা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যাদের মুখস্থ আছে আয়াতুল কুরসি আমরা পড়ব নামাজ অন্তে। নামাজ অন্তে আমরা আয়াতুল কুরসি পড়ব, 3 তাসবিহ পড়ব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াগুলো পড়ব। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেই দোয়া, মাসনুন দোয়াগুলো আমরা ফরজ নামাজ অন্তে বসে বসে ধীর স্থিরভাবে সেগুলো পড়ব। আমরা যতটুকু ফরজ নামাজ অন্তে মোনাজাতের জন্য লালায়িত, কিন্তু এই সুন্নাতি দোয়ার প্রতি আমাদের অতটা আগ্রহ নেই। বড় পরিতাপের বিষয়, আমরা রসুল যেগুলো পড়েছেন, রসুল যেগুলো পড়তে বলেছেন, যেগুলোতে আমার নাজাত, মুক্তি, ওইগুলো আমল করতে চাই না। যেগুলো বেদাত, যেগুলো শরীয়তে নাই, রসুল আমল করেন নাই, সাহাবীরা, ওটার জন্য আমরা একবার বসে আছি, মনে করছি যে ইমাম দোয়া করলো না, নামাজের কিছুই হলো না। মেহেরবানি করে এই চিন্তা চেতনা মন মস্তিষ্ক থেকে দূর করে দিতে হবে। সহি আমল করেন, পরকালে নাজাত হবে। রসুল বলেছেন যদি নামাজ অন্তে আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে সাকরাতুল মাউত তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস আছে, রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের সালাত অন্তে আয়াতুল কুরসি পড়ে, সন্ধ্যার মধ্যে মারা গেলে তার
জান্নাতে যাওয়ার বাধাটা শুধুমাত্র মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। আবার মাগরিবের সালাতন তাইতাল কুরসি পড়ল, হজরের আগেই যদি মারা যায় সে জান্নাতে চলে যাবে। তাই আমরা এই আমলগুলো করব। আমরা যে আমল রসুল করেছেন সে আমলগুলো আমরা করব। আল্লাহ আমাকে আপনাকে আসানের সাথে মৃত্যু দিবেন, পরকাল আমার আপনার জন্য ভালো হবে। মোহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মুমূর্ষ অবস্থায় চলে যায় তার আর কিছুই থাকে না, তওবার দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। তওবা ওই পর্যন্ত, ওই মুমূর্ষ ব্যক্তির ওই অবস্থা আসার, সাকরাতুল মাউত তাকে গ্রাস করার আগেই তার তওবার দরজা খোলা থাকে, আসার সাথে সাথে বন্ধ হয়ে যায়। ওই সময় তওবা তার কোনো কাজে আসবে না, মানুষ অসহায় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সময় মাইয়েতের পাশে তালকিন করাবে, অর্থাৎ কালেমায়ে শাহাদাত তোমরা পড়াবে বলতে মাইয়েতকে বলে নয়, বরং তার পাশে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে তার পাশে পড়া। কেননা তার শেষ কালাম, শেষ বাক্যটা যেন শাহাদাতের উপর হয়, শেষ বাক্যটা যাতে করে সে আল্লাহ রসুলকে, ইসলামকে যেন অস্বীকার করে তার শেষ বাক্যটা না হয়। এই জন্য মৃত ব্যক্তির পাশে বসে জোরে জোরে কালেমায়ে শাহাদাত আল্লাহ রসুল পাঠ করতে বলেছেন। তবে ওই মুমূর্ষ ব্যক্তিকে জোর করে নাই যে আমি বলছি তুমিও বলো, এই বলা যাবে না, রসুল নিষেধ করেছেন। ওই মুহূর্তে সাকরাতুল মাউত তাকে গ্রাস করেছে, যদি সে উল্টা কথা বলে ফেলে, আমি পড়ব না, আমি কালেমা জানি না, কালেমা পড়তে পারবো না, বা কালেমা বিশ্বাস করি না, এমন কথা যদি বলে, তাহলে তার মৃত্যুটা অন্য অবস্থায় হয়ে গেল। তাই রসুল বলেছেন তার পাশে বসে তালকিন করাবে, জোরে জোরে তোমরা কালেমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ যাতে তার সাকরাতুল মাউতটা সহজ করে দেন। আমরা অনেক সময় দেখেছি মৃত ব্যক্তিদের, জীবিতদের করণীয়গুলো আমরা অনেকটা যেটা করতে রসুল নিষেধ করেছেন সেগুলো করি, যেটা করতে বলেছেন সেটা আমরা বাদ দিই। মৃত ব্যক্তির জন্য আপনজনদেরকে কান্না নিষেধ করতে বলেছেন। অনেক সময় দেখা যায় আওয়াজ করে চিল্লা কাঁদছে, অথবা মাথায় চুল টেনে ছেড়ছে, জামা ছিঁড়ছে, মাটিতে থাপড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এইভাবে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা হয় তাকে শাস্তির সম্মুখীন করা হয়। হ্যাঁ, আপনার বাবা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার ছেলে মারা গেছেন, আপনি ধৈর্যর পরিচয় দিচ্ছেন, আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আপনার অবস্থা মহান আল্লাহ তাআলা জানছেন। ওই ধৈর্য ধরার কারণে আল্লাহ রসুল বলছেন, যদি ধৈর্য ধারণ করেন তাহলে ধৈর্যধারীর কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটু বাইতুল হাম নামের একটা বিশেষ ভিআইপি আল্লাহ দরজা, গেট প্রস্তুত করে রেখেছেন। ধৈর্যধারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ভিআইপি আবার ঘর নির্মাণ করে দিবেন, এবং ঘরের উপরে বাইতুল হাম বলে লেখা থাকবে। তাই আমরা মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি, বিলাপ করা, এগুলো করা বর্জন করতে হবে। কেউ মারা গেল, মারা যাওয়ার পর মহিলারা হোক বা কোনো মাদ্রাসার হুজুররা হোক, কোনো ব্যক্তি হোক, মৃত ব্যক্তির পাশে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করি। ওই কোরআন তেলাওয়াত কোনো যুগেই ছিল না। রসুলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে এগুলো কোনোই বেদাত ছিল না, নতুনভাবে আবিষ্কার করা হচ্ছে। আর কোরআনটা মৃত ব্যক্তির জন্য না, আমরা সকলেই জানি। ওষুধ কেবল জীবিত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তিকে ওষুধ খাওয়া কোনো লাভ নাই। আমার জীবনে কোরআন মানলাম না, জীবনে কোরআন অনুযায়ী চললাম না, কোরআনী বিধানকে বিশ্বাস করলাম না, তার পাশে একটা নয় হাজার হাজার কোরআন নিয়ে বসে পড়েও তার কোনো ফায়দা হবে না। মেহরবানি করে বিষয়গুলো খেয়াল রাখবেন। যাদের ভিতর বিশ্বাস আছে, হুজুর নিয়ে এসে বসে কোরআন পড়ালে
মেয়েরা বসে কোরআন পড়লে তার কিছু ফায়দা হবে? কোনোই ফায়দা হবে না। কোরআন হলো জীবিত ব্যক্তিদের জন্য। আপনি কোরআন মানেন, কোরআন অনুযায়ী চলেন, আপনার পাশে কোরআন পড়তে হবে না। কোরআনই বিশ্বাস করেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, আপনার সফলতা আসবে। তাই আমরা এই কাজগুলো করে থাকি। মৃত ব্যক্তিরা, জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিকে শাস্তির সম্মুখীন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তিকে নিয়ে যখন জীবিতরা প্রশংসা করতে থাকে, কি প্রশংসা? সে পাহাড় ছিল, সমক ছিল। মৃত ব্যক্তির বুকের উপর ফুল দেওয়া হয়, মৃত ব্যক্তি নিয়ে অনেক কিছু প্রশংসা যখন করা হয়, আল্লাহ বলেন তার আমলটা দেখো তো কি। ফেরেশতারা বলে, হে আল্লাহ, তার আমল তো নাই, দুনিয়ার নেতা ছিল, পাহাড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করা হয় তার উপর আঘাত করো লোহার হাতুড়ি দ্বারা। এমনভাবে হাতুড়ি দ্বারা আঘাত করা হয়, বিশ্বনবী বলছেন এই পাহাড়, এই হাতুড়ির আঘাত যদি উহুদ পাহাড়ে করা হতো, উহুদ পাহাড় ধুলার মতো হয়ে যেত। তাহলে মৃত ব্যক্তির মিথ্যা প্রশংসা, মৃত ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করা, মৃত ব্যক্তির ফুল দেওয়া, মৃত ব্যক্তিকে আরও যেগুলো শিরক বেদাত ঘটানো হচ্ছে, মৃত ব্যক্তির জন্য কোনোই কাজে আসে না, মৃত ব্যক্তির জন্য কোনোই ফায়দা হয় না। এমন কি মারা গেল মৃত ব্যক্তির জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করি। 7 দিনের দিন, 3 দিনের দিন, 40-এর দিন, বার্ষিকী দিন। আমাদের দেশে তো এখন বার্ষিকী পালন করতে করতে বার্ষিকীর সীমা সেরে গেছে। অমুক বার্ষিকী, তমুক বার্ষিকী, বিয়া বার্ষিকী, সুন্নাতি বার্ষিকী, মৃত্যুবার্ষিকী করতে করতে খালি বার্ষিকীরে শুরু করে দিয়েছে আমরা মুসলমানরা, যেটা আপনার রাসূল করেন নাই, আমাদের করার ব্যাপারে কোনো নির্দেশনা নাই। যখন কোনো ব্যক্তির মাইয়েতের খাওয়ার আয়োজন করা হয়, এটা ভালো করে শুনবেন, অপরক বিষয়গুলো আমরা জেনে সমাজের পরিবর্তন আনতে হবে। মৃত ব্যক্তির খাওয়ার আয়োজন করা হয়, আল্লাহ রাসূল বলছেন, যদি মৃত ব্যক্তির কবরে তোমরা শাস্তি বাড়াতে চাও তাহলে খাওয়ার আয়োজন করো। মৃত ব্যক্তির কবরে যদি শাস্তি আযাব বাড়াতে চাও তাহলে তোমরা খাওয়ার আয়োজন করো। তাহলে আমার বাড়িতে আমার ভাইয়ের জন্য, আমার বাপের জন্য, মায়ের জন্য খাওয়ার আয়োজন করে লাভটা কি হলো? মোহতারাম হাজিরিন, এগুলো পরিহার করতে হবে। জীবিতদের যেগুলো করণীয় আমরা সঠিকভাবে যেন করতে পারি। আর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি কাজ খুব দ্রুত করতে হবে। প্রত্যেকটা কাজ ধীর স্থিরতার মধ্যে আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন যে যত ধীর স্থিরভাবে ভেবে চিন্তে করবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক। আল্লাহ রাসূল বলেছেন তাড়াহুড়া কাজ শয়তানের, অতএব তোমরা শয়তানের মতো তাড়াহুড়া করো না, তবে 3টা কাজ তোমরা তাড়াহুড়া করা করবে। রাসূল বলছেন কারো বাড়িতে যদি বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে থাকে তাদের বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। কারো বাড়িতে যদি মেহমান আসে দ্রুত তার আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আপনার সাধ্যমাফিক দ্রুত যেটা পারেন সেটা দিয়ে তাকে একটু আপ্যায়ন করতে হবে। এমনকি কিছু না পারলে 1 গ্লাস পানি তাকে দিয়ে আপনি আপ্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার হলো কেউ মারা গেলে দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এর মধ্যে আমাদের কল্যাণ কি? আল্লাহ রাসূল বললেন, তোমার কল্যাণের চেয়ে তোমার ভাইয়ের কল্যাণ বেশি। যে মারা গেল সে যদি মুমিন হয়, ইমানদার হয়, দুনিয়ার এই জায়গা, দুনিয়ার বাড়ি গাড়ির চেয়ে তার পরকালের স্থান অনেক 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 উন্নত। তার ভালো জায়গায় যাওয়া তোমরা বিলম্ব করবে না, তাকে ভালো জায়গায় যেতে তাড়াতাড়ি তার জায়গায় পৌঁছে দাও। আর যদি ব্যক্তিটা পাপী হয়, বেঈমান হয়, আল্লাহ রাসূল বলছেন যে এই পাপীকে তুমি দ্রুত বাড়িতে সরিয়ে দাও, ওর কারণে তোমার বাড়িতে, তোমার গৃহে আল্লাহর আযাব পতিত হতে পারে। তাহলে দেখুন, ভালো হলে তার ভালো জায়গায় দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে,
আর খারাপ হলে বাড়িতে গজব শাস্তি পতিত না হয় সেজন্য দ্রুত বাড়িতে সরিয়ে দিতে বলছেন। আমার ভাইরা, আমরা অনেক সময় দেখেছি মাইয়েতকে 2 দিন 3 দিন পর্যন্ত আমরা রেখে আপনজনদের জন্য অপেক্ষা করি, ওই ব্যক্তির মৃত ব্যক্তির কল্যাণ থেকে আমরা বঞ্চিত করছি। তাই আমাদের উচিত হবে আপনজন মারা গেলে এমনকি নিজের ওসিয়তটুকু আপনি করে যাবেন, আমি মারা গেলে আমার জন্য 14 গোষ্ঠীকে ডেকে আনতে হবে, সব এলাকায় মাইকিং করতে হবে, তারপরে জানাজা হবে। এটা নাই, যত দ্রুত পারা যায় আপনরা দাফন কাফন করে ফেলবে। মোহতারাম হাজিরিন, পরবর্তীতে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমাদের সাকরাতুল মাউত, মৃত্যু আসার পূর্বেই আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা যেন মুমিন মুসলিম হয়ে মৃত্যুর হাতে ধরা দিতে পারি এবং আমাদের কোনো ভাই চলে গেলে জীবিতদের যে করণীয়, যেগুলো রাসূল নির্দেশনা দিয়েছে, ঠিক সেইগুলোই পালনের মধ্যে দিয়ে আমাদের দায়িত্ব যেন সুন্দরভাবে আদায় করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সে আরজু প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।